প্রশ্নে লেখা আছে log2 log4 log8 প্লাস ডট 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 এভাবে চলতে থাকলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তা ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি আমরা ধারাটিকে একটু তৈরি করে নিই। log2 বসালাম, log4 বসালাম, log8কে বসালাম, এই log2কে রেখে দিলাম। এই log4কে আমরা এভাবে লিখতে পারি log2 স্কোয়ার, log4কে লিখতে পারি log2 কিউব। এখান থেকে সবার যে log2 আমরা এখানে log8 বসালাম, এই 2 সামনে আনা যায় 2 log2, এই 3কে সামনে আনা যায় 2 log3, 2 log2। যদি এখান থেকে log2 কমন নেওয়া হয় তাহলে অঙ্কে এখানে কিছু না থাকলে একটা 1, এর log2 চলে গেলে 2, এর 3, যেহেতু ডট ডট ধারা ছিল তাহলে আমরা এখানে ডট ডট বসাতে পারি। এখন 1 + 2 + 3 একটা স্বাভাবিক সমান্তর ধারা, ক্রমিক সাধারণ অন্তর্জাতের এক। যদি আমরা জানি যে 1 + 2 + 3 ডট 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 n সংখ্যক সাধারণ সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1 বাই হচ্ছে 2। তাহলে আমি এটা যদি বের করি n × 1 + 1, তাহলে আমার মোট সংখ্যা 10টি পদের বলেছে। তাহলে n এর মান 10 × 10 + 1, তাহলে 10 + 1 বাই হচ্ছে 2। 10 আর 1 11, এখানে 5 10কে 5 2 10, 5 11 55, অর্থাৎ 55 সংখ্যাটি। তাহলে এখানে সমষ্টি আসে log2 × 55, তাহলে লেখা যায় 55 log2। এটা আমাদের অ্যান্সার।